কথা বলি কেন কথা বলি তাদের উপরে কেন আমরা চড়াও হই? মুসলমান বন্ধুগণ আমার শুনবার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার গোলাম, আমি আমার কথা দুনিয়ার বুকে দিয়েছিলাম, অনেক কিতাব নাজিল করেছিলাম, একটা দিয়েছি, নবী চলে গিয়েছে, কিতাব রহিত হয়ে গিয়েছে, আরেক নবী গেছে, কিতাব রহিত হয়ে গিয়েছে। আমি বিশ্ব নবীকে, বিশ্ব নেতাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে, হাবিবকে এমন কিতাব দিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী আসবে? নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, বলেন না নবীর পরে নবী নাই। সবাই বলেন নবীর পরে নবী নাই। জোরে বলেন নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, বলেন না কাফের। কাদিয়ানীরা কাফের, জোরে বলেন কাদিয়ানীরা কাফের। মুসলমান বন্ধুগণ আমার, কাদিয়ানীরা কি? কাফের, কাফের, কাফের। সংসদে আইন চাই। এই দেশের সরকার বর্তমান বিপ্লবী সরকার বানিয়েছে কে? জনগণকে। জনগণ এই বিপ্লবী সরকার রক্তের উপর দিয়ে আসছে, কিন্তু এই বিপ্লবী সরকার রক্তের উপর দিয়ে আসার পরে শাহবাগের নাস্তিক দালাল ফারুকীকে এই সংসদের উপদেষ্টা বানাইতে পারে? কখনোই এই শাহবাগের নাস্তিক দালাল যে আল্লামা শাইখুল হিন্দ, শাইখুল ইসলাম শাহ আহমদ শফিকে, আল্লামা শাইখুল ইসলাম শাহ আহমদ শফিকে যে তেতুল হুজুর বলেছিলেন, শাইখুল আরব আল আজম শাইখুল হাদিসকে রহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলেছিলেন, সে কোনোদিন উপদেষ্টা হতে পারে? এই জমিনে সে উপদেষ্টা হতে পারে না। যে শাহবাগে বসে নবীকে গালি দিয়েছে, রবকে গালি দিয়েছে, তাদের জন্য আমরা আন্দোলন করেছি। শাপলা চত্বরে আমরা গিয়েছি, আমিও আদম শাপলা চত্বরে ছিলাম, আমরা গিয়েছি, দেখেছি কি অবস্থা, কি জুলুম করা হয়েছে সেখানে, সে নির্যাতন করা হয়েছে সেখানে। এই সরকারকে বলতে চাই, সরকার সাবধান হয়ে যান। নাস্তিকদেরকে, আপনি শাহবাগীদেরকে উপদেষ্টা বানায় এই দেশের আলেমদেরকে কলিজার মধ্যে আঘাত দেবেন না। এই দেশের আলেমেরা সব সময় দেশের জন্য ভালো চায়, দেশের জন্য কল্যাণ চায়, দেশ ভালো মতো চলুক, দেশের মধ্যে শান্তি নাজিল হোক, এই দেশের আলেমেরা সব সময় এগুলো চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদেরকে, নাস্তিকদেরকে, বেঈমানদেরকে উপদেষ্টা বানায়া যেগুলো সমকামিতাকে প্রমোট করে, যেই শাহবাগী ফারুকী সমকামিতাকে প্রমোট করে, আরও যেগুলো অন্যায় আছে সেগুলোকে প্রমোট করে, সে কখনো এই বাংলার জমিনে উপদেষ্টা হতে পারে? আমরা এখান থেকে দীপ্তকণ্ঠে বলতে চাই, আপনি তাড়াতাড়ি তার পদত্যাগ করান, পদত্যাগ করান। আমি বাসাবাড়ির মধ্যে যারা শুনছেন, যেখান থেকে যারা শুনছেন, এই আওয়াজ অবশ্যই তুলতে হবে। শাহবাগী দালাল কখনো উপদেষ্টা হতে পারে নাই। সর্বপ্রথম সর্বশেষ মুসলমান বন্ধুগণ আমার আলোচনা এখানেই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা সবার পক্ষ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলা।